তো বন্ধুরা, সিভিক ভলেন্টিয়ার নিয়োগ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি কিন্তু কলকাতা পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটের তরফে দেওয়া হয়েছে। তো সে বিষয়ে আজকের ভিডিওতে ইন ডিটেল আলোচনা করতে চলেছি। প্রথম থেকে শেষ অবধি ভিডিওটির সঙ্গে থেকে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা জেনে নেবেন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। তো এর আগে আপনাদেরকে করছি একটি ছোট্ট রিকোয়েস্ট, যদি আপনি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতেও একটি ক্লিক করুন এই ধরনের পরবর্তী ভিডিও এবং বিভিন্ন সরকারি এবং বেসরকারি চাকরির খবরগুলো সবার আগে পাওয়ার জন্য। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। তো আপনারা কিন্তু অফিসিয়াল নোটিফিকেশান আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো সবার প্রথমে দেখুন বলা রয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য কমিশনার অফ পুলিশ, কলকাতা, 18 লালবাজার স্ট্রিট, কলকাতা 7,01,000। তো এই বিজ্ঞপ্তি নাম্বারটিও আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং এই বিজ্ঞপ্তিটি কিন্তু প্রকাশিত হয়েছে 28 জানুয়ারি 2019 তারিখে। তো এখানে কিন্তু বলা হয়েছে যে কলকাতা পুলিশের আন্ডারে ডিফারেন্ট ইউনিটসে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করা হবে শুধুমাত্র মহিলা প্রার্থীদের জন্য। কিন্তু এখন দেখুন প্রথমেই বলা হয়েছে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ইন প্রেসক্রিবেড ফরম্যাট ফ্রম ওমেন ক্যান্ডিডেটস অনলি ফর এঙ্গেজমেন্ট অ্যাজ সিভিক ভলেন্টিয়ার্স আন্ডার ডিফারেন্ট ইউনিটস অফ কলকাতা পুলিশ। তো আপনারা বুঝতেই পারছেন। তো এখানে যে শূন্য পদের বিভাজন রয়েছে সেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এখানে দেখুন প্রথমেই বলা রয়েছে ডিপ্লোমেন্ট ইন ইউনিট অ্যান্ড অ্যালটমেন্ট অফ সিভিক ভলেন্টিয়ার পার ইউনিট, মানে এটা কোন ইউনিটসে নিয়োগ করা হচ্ছে এবং এই ইউনিটসে নিয়োগ করা হচ্ছে তার সেই পদের যে কতজন সিভিক ভলেন্টিয়ার নিয়োগের অ্যালটমেন্ট হয়েছে এবং হেড অফ সিলেকশন বোর্ড অ্যান্ড অ্যাড্রেস অফ কালেকশন অ্যান্ড সাবমিশন অ্যাপ্লিকেশন, মানে এই নিয়োগ বোর্ডের হেড, এই সিলেকশন বোর্ডের হেড অফিস কোথায় এবং আপনারা কোথা থেকে আবেদন সংগ্রহ করবেন এবং কোথায় জমা করবেন এই ঠিকানায় আপনারা ধরুন এই যে নর্থ সুবারবান ডিভিশন কলকাতা পুলিশের আন্ডারে যারা আপনারা আবেদন করবেন তারা আপনারা এই ঠিকানা থেকে আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন এবং জমা করতে পারবেন। কমিশনার অফ পুলিশ নর্থ সুবারবান ডিভিশন কলকাতা, অ্যাড্রেস 113 APCB রোড, কলকাতা 7,09,000। এই ঠিকানায় কিন্তু আপনারা আপনাদের আবেদনপত্র জমা করবেন। তো ঠিক দেখুন এভাবে শূন্য পদের যে বিভাজন সেটা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। তো এখানে আপনারা শূন্যপদের বিভাজনটি আপনারা স্ক্রিন থেকে দেখে নেবেন। তো এখানে সব মিলিয়ে মোট শূন্যপদ থাকছে 240টি। তো 240টি শূন্যপদে কিন্তু এখানে নিয়োগ হচ্ছে। তো শূন্যপদের বিভাজন আপনারা স্ক্রিনে দেখে নেবেন অথবা অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত নোটিফিকেশন লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন, ডাউনলোড করে পড়ে নেবেন। তো এর সিলেকশন প্রসেস কি থাকছে আপনারা কিন্তু জানেন যে এর সিলেকশন প্রসেস কিন্তু হবে ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু এই সিলেকশন প্রসেস হবে। তো এখানে এই বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে, আপনারা কিন্তু এখান থেকে পড়ে নেবেন এবং যারা এর জন্য সিলেক্ট হবে তারা কিন্তু 2 সপ্তাহের একটা ট্রেনিং পাবে। তো এখানে দেখুন আবার আপনাদের বলা হয়েছে যে এভাবে আপনারা কিভাবে আবেদন করবেন। তো এখানে দেখুন বলা হয়েছে আপনারা কিভাবে আবেদন করবেন, আপনাদের সাইজের পেপারে প্রিন্ট আউট করে নেবেন এবং আপনাদের কিন্তু সেখানে দিতে হবে সেলফ অ্যাটেস্টেড কপি অফ আইডেন্টিটি প্রুফ, আপনার পরিচয়পত্র হিসেবে আপনার একটি কোনো সেলফ অ্যাটেস্টেড করে দিতে হবে, প্যান কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ভোটার কার্ড, ব্যাংক পাসবুক, এই সমস্ত জিনিস কিন্তু আপনারা দিতে পারেন। তার সাথে আপনাকে দিতে হবে সেলফ অ্যাটেস্টেড কপি অফ প্রুফ অফ অ্যাড্রেস, আপনার যে অ্যাড্রেসের প্রমাণপত্র হিসেবে আপনি কিন্তু সংশ্লিষ্ট কোনো একটি ডকুমেন্টস দিতে পারেন। তারপরে দেখুন ওয়ান সেলফ অ্যাটেস্টেড পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, আপনার কিন্তু একটি ফটো লাগবে পাসপোর্ট সাইজের এবং এখানে সেলফ অ্যাটেস্টেড হতে হবে। তারপরে দেখুন এখানে আবার বলা হয়েছে সেলফ অ্যাটেস্টেড কপি অফ ডকুমেন্ট রিগার্ডিং টু প্রুফ অফ এজ, আপনার যে বয়সের প্রমাণপত্র হিসেবে কোনো একটি ডকুমেন্টস আপনাকে কিন্তু সেলফ অ্যাটেস্টেড করে দিতে হবে, সেটা আপনার বার্থ সার্টিফিকেট, স্কুল লিভিং সার্টিফিকেট কিংবা অ্যাডমিট কার্ড হতে পারে। তারপরে দেখুন এখানে বলা হচ্ছে সেলফ অ্যাটেস্টেড কপিস অফ এডুকেশনাল টেস্টিমোনিয়ালস অ্যান্ড এক্সট্রা কিউরিকুলার অ্যাক্টিভিটিস, আপনার যে অন্যান্য যে শিক্ষাগত যোগ্যতা এবং এক্সপিরিয়েন্স রয়েছে সেগুলোর কপি কিন্তু আপনাদের সেলফ অ্যাটেস্টেড করে দিতে হবে। তারপরে দেখো সেলফ অ্যাটেস্টেড কপিস অফ এক্সপিরিয়েন্স, আপনার যে যদি কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে যে 7 নম্বর কলামসটির যে চাওয়া হয়েছে সেটা মেনটেন করতে গিয়ে যদি আপনাদের কোনো যোগ্যতা থেকে থাকে তাহলে সেগুলো কিন্তু আপনাকে দিতে হবে। তো এখানে দেখুন বলা হয়েছে দ্য অল অরিজিনাল ডকুমেন্টস অ্যাজ মেনটেনেড অ্যাবভ উইল বি ভেরিফাইড অ্যাট দ্য টাইম অফ এঙ্গেজমেন্ট, দ্য ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ড টু সাবমিট ওয়ান অ্যাপ্লিকেশন অনলি। তার মানে আপনাদের যে সমস্ত ডকুমেন্টস সেগুলো কিন্তু যখন নিয়োগ হবে তখন কিন্তু ভেরিফাই করা হবে এবং আপনি কিন্তু একটি ইউনিটের জন্য আবেদন করতে পারেন। তারপর দেখো এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন সাবমিটেড ইন মোর দ্যান 1 ইউনিট উইল বি সামারলি রিজেক্টেড, আপনারা যদি একের বেশি ইউনিটে আবেদন করেন তাহলে কিন্তু আপনাদের আবেদনপত্র বাতিল হবে। তো আপনাদের কিন্তু সংশ্লিষ্ট যে ঠিকানা রয়েছে সেই ঠিকানা ড্রপ বক্সে আপনাদের আবেদনপত্র জমা করতে হবে। তো এখানে দেখো আরও বলা হয়েছে নট অ্যাপ্লিকেশন উইল বি রিসিভড অ্যাট এনি অ্যাড্রেস আদার দ্যান
দ্য অ্যাবভ মেনটেনেড অ্যাড্রেস। উপরে যে বর্ণিত অ্যাড্রেসগুলো রয়েছে সেই অ্যাড্রেসগুলো ছাড়া কিন্তু অন্য কোথাও কিন্তু আপনাদের আবেদনপত্র জমা নেওয়া হবে না। তো এখানে দেখো বলা হয়েছে লাস্ট ডেট অ্যান্ড টাইম অফ রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশন ইজ 4th February 2019 5 PM। তার মানে 4ই ফেব্রুয়ারি 2019 তারিখের বিকেল 5টা পর্যন্ত কিন্তু আপনাদের আবেদনপত্র জমা নেওয়া হবে, এবং ডেট পেরিয়ে গেলে আপনাদের কিন্তু কোনো আবেদনপত্র জমা নেওয়া হবে না। তো এখানে দেখো আরও তোমরা তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আবেদন ফর্মটি খুবই সোজা একটি আবেদন ফর্ম, আপনারা ধীরে সুস্থে এটি ফিল আপ করে নেবেন। যদি আবেদন ফর্ম ফিল আপ করতে গিয়ে আপনাদের কোনো অসুবিধা হয় তাহলে আপনারা কলাম নাম্বার উল্লেখ করে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের হেল্প করার চেষ্টা করব। তো সবার নিচের দিকে চলে যাবেন আবেদন ফর্মের। তো এখানে আপনারা আপনাদের সিগনেচার এবং ডেট প্লেস দিয়ে আপনারা যে সংশ্লিষ্ট এই ইউনিট রয়েছে সেই ইউনিটে আপনারা যে ইউনিটের জন্য এই যে দেখতে পাচ্ছেন যে ইউনিটের জন্য আবেদন করবেন সেই ইউনিটে আপনারা ইউনিটের যে হেড অফিস রয়েছে সেখানে আপনাদের আবেদনপত্র জমা করবেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও, ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে অন্যকেও দেখতে সুযোগ করে দিন। তার সাথে আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতেও একটি ক্লিক করুন।